আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব দারিদ্রতা কিন্তু মানুষকে কাফের বানায়া দেয়। দারিদ্রতা দূর করে ধনবান কিভাবে হওয়া যায়, শ্রেষ্ঠ ধনী হওয়া যায়, বড়লোক হওয়া যায়, এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করছি। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি। আমার নাম দিয়ে অনেকে ফেসবুকে পেজ খুলে টিকটক খুলে ভরে ফেলছে, সাবধান, নাম ছবি থাকলে আমি না। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে আপনাদের সামনে এই দোয়াগুলা শেয়ার করছি। তো অনেকে বলেন যে হুজুর আপনাকে দেখলেই তো ছোট লোকের মতো মনে হয়, আপনাকে বড় লোক হয়ে নেন তারপরে আমল দেন। আল্লাহ তাআলার এই আমল আল্লাহ পাক যদি চান এই আমলের মাধ্যমে আমাকে না দিয়ে আপনাকে দিবেন, আবার আপনাকে না দিয়ে হয়তো পারে আমাকে দিবেন। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এটা যে কেউ উপকৃত হতে পারে। এই আমল মিথ্যা নয়। এই আমলের দলিল বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এবং মুস্তাদরাক হাকিম, প্রত্যেকটাই সহিহ হাদিসের কিতাব। এমন হাদিস না যেটা এক কিতাবে এসেছে, দুই কিতাবে এসেছে, তিন কিতাবে এসেছে। হাদিসটার গ্রহণযোগ্যতা এতটাই বেশি, এতটা উঁচু মানের হাদিস, এতটা গ্রহণযোগ্য হাদিস, যা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মুস্তাদরাক হাকিম পাঁচটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। সো আপনি নিজেই বুঝে নেন, অনুমান করেন যে এটা কেমন গুরুত্বপূর্ণ হাদিস। আর গুরুত্বপূর্ণ না হলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পড়েছেন, তিনি নিজে উম্মতকে পড়তে বলেছেন, সাহাবীরা এমনিতেই এই আমল করেছে? কখনো নয়। হাদিসটা গুরুত্বপূর্ণ বিধায় কিন্তু আমাদের সামনে এই হাদিসটা এসেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের সামনে এই হাদিসগুলা পৌঁছে দিয়েছেন। ঠিক আপনার কাছেও যদি ভিডিওটা পৌঁছে গিয়ে থাকে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। কারণ আল্লাহ তাআলা হতে পারে চাচ্ছেন আপনার লাখ, আপনার চেঞ্জ, আপনার ভাগ্য খুলে যাক। যাই হোক, এই দোয়াগুলো আজকে এই ভিডিওতে শেয়ার করছি, আপনাদের সাথে আছে আমি জুবায়ের ইমাম। আমি আগেও কিন্তু সাবধান করেছি। এই দোয়ার অর্থ পরেও আমি বুঝাই দিব যে কিভাবে এই আমলের সাথে ধনী হওয়ার সম্পর্ক। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই দোয়াগুলোই কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সেই দোয়াটা হচ্ছে আল্লাহ, ভেঙ্গে ভেঙ্গে বলছি যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোন উপকৃত হতে পারেন, দেশে প্রবাসে যে যেখান থেকে আছেন। তিনটা দোয়া বলবো, তিনটাই কাছাকাছি, তিনটার উচ্চারণ অর্থ সহ আমি বলবো। প্রথম দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আমি আবারও ভেঙ্গে ভেঙ্গে বলছি, অর্থ সহ বুঝাইয়া দিব যে কিভাবে আল্লাহ ধনী বানাবেন। এই দোয়াগুলা সকালবেলা 3 বার পড়বেন, সন্ধ্যাবেলা 3 বার পড়বেন, এত বেশি না। সকালে 3 বার, সন্ধ্যাবেলা 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। জাস্ট এটাতেই দেখবেন কাজ হয়ে যাচ্ছে। এবং কয়েকদিন ধৈর্য সহকারে আমল করেন, আমার আল্লাহ আপনাকে দান করবেন, আল্লাহর ওয়াদা। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, অতিশয় বার্ধক্য,
কবরের আযাব থেকে আশ্রয় কামনা করছি, এগুলো যেন আপনার উপর না হয়। বেশি বার্ধক্য হয়ে গেলে কেউ দাম দেয় না। দুনিয়ার কষ্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। দুনিয়ার কষ্ট মানে রিজিকের কষ্ট, অর্থ সম্পদের কষ্ট, আল্লাহ এটা দিয়ে দিবেন এই আমলের মাধ্যমে। এবং অক্ষমতা, যে কোনো কাজের মধ্যে অক্ষমতা, বলা হলো খরচ করো, নাই তো কিভাবে করবো, এটা করো, নাই তো, সবকিছুর মধ্যে আল্লাহ হ্যাঁ দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে। আপনি আমার, তারপর হচ্ছে হে আল্লাহ আপনি আমার আত্মাকে পরহেজগারি দান করুন। আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে চাও, ইস আলুনি আস্তাজিবু লাকুম, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলেছেন চাও, তো চাইলে আল্লাহ কেন দিবেন না? এটা আল্লাহর ওয়াদা, দিবেন, চাওয়ার মতো চাইলে পাবেন। এবং তাকে পুত পবিত্র করে দিবেন। আপনি তার উত্তম পবিত্রতা সাধনকারী, আপনিই তার মালিক ও প্রভু। হে আল্লাহ, আমি এমন এলেম থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি। অনেক জ্ঞান আছে, ওই ফার্মেসি করে খেতে হয়, রিক্সা চালায় খাইতে হয়, মাস্টার্স পাস করে। অনেকে আছে অল্প জ্ঞান, কিন্তু আল্লাহ পাক তাকে অনেক অর্থ সম্পদ দান করেছেন। ঠিক আপনাকেও অল্প জ্ঞানেও যেন আল্লাহ দান করেন, সেই জন্য আসলে এই দোয়াটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল কারো কাছে লেখাপড়া করে নাই, যা শিখিয়েছেন আল্লাহ গায়বীভাবে শিখিয়েছেন। আগে তো মাদ্রাসার স্কুলে ছিল না, শিখবে কিভাবে? কিন্তু আল্লাহ গায়বীভাবে শিখিয়েছেন, এবং তিনি হচ্ছে মুআল্লিম, তিনি শিক্ষক, তিনি মানুষকে শিখিয়েছেন। এবং এমন অন্তর থেকে যাতে কোনো ভয় নাই, হ্যাঁ, এমন আত্মা থেকে যা কখনো তৃপ্ত হয় না, এবং দোয়া থেকে যা গ্রহণযোগ্য নয়। দোয়ার অর্থই এটা, যা দোয়া করবেন তাই কবুল হবে, এটা এই দোয়ার অর্থ। দোয়ার দলিল তো বললাম, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এবং মুস্তাদরাকে হাকিম। দ্বিতীয় দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া সুইল উমরি ওয়া ফিতনাতিস সদরি ওয়া আযাবিল কবরি। এই দোয়াটাও একই সময়ে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। অর্থ কাছাকাছি, বড়টা না পারলে এটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া সুইল উমরি ওয়া ফিতনাতিস সদরি ওয়া আযাবিল কবরি। হে আল্লাহ, আমি আপনার নিকট কৃপণতা, মন্দ জীবন থেকে, কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। 3 নম্বরে যে দোয়াটা বলবো বলেছিলাম, ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আনতাদিল্লানি আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনসানু ইয়ামুতুনা। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আনতাদিল্লানি আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুনা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করেন, ধনী বানায় দেন। যদি সরাসরি আমি যেই বইগুলা থেকে আমলগুলা বলি, স্বপ্নের ব্যাখ্যাগুলা বলি, সব চাইলে আপনি আমার থেকে সবগুলা বই নিতে পারেন। আমার সাথে যোগাযোগের নাম্বার 09081836999। এর বাইরে অন্য কোনো নাম্বার নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।